আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে এসেছি সাতক্ষীরার ফিংড়ি ইউনিয়নের বালিথা গ্রামে। এই গ্রামের একজন উদ্যোক্তা সালমা আক্তার, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে ছাগল পালন করে আসছেন। তুলে ধরবো তার ছাগল পালনের গল্প। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রাহাত রাজা। প্রিয় দর্শক, আমরা কথা বলবো এই খামারের উদ্যোক্তা সালমা আক্তারের সাথে, যিনি দীর্ঘদিন ধরে এই ছাগলের খামারটি পরিচালনা করে আসছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আপনার এই খামার, জি আমি ভালো আছি। আপনার এই খামারটি দেখে খুবই ভালো লাগছে, অনেক বিদেশি জাতের ছাগল রয়েছে এখানে। এই খামারটি শুরুর গল্পটি জানতে চাই খুবই সংক্ষেপে। আমার তো 4টে ছাগল দিয়ে শুরু করা, এখন 100-র মতো ছিল, আরও কমায় দিয়েছে, এখন 70টার মতো আছে। এখন এখানে পাঠা বলির পাঠা আছে, খামারিদের জন্য বড় বড় ভালো জাতের পাঠা আছে, মেউতি তুতা আছে, বাঘা তুতা আছে, বেলচা তুতা আছে, বিটল আছে, নাগপুরি বিটল যেটা বলে, বিভিন্ন জাতের শিরুই আছে, যমুনা পাড়ি আছে, বিভিন্ন জাতের ছাগল আমার এখানে আছে। এখানে কতজন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে? 3জন আমি সহ 4জন কাজ করি, 3জন কর্মচারী থাকে, আমি থাকি, আমার বাড়িওয়ালা থাকে, ছেলে থাকে, আরও 2জন কর্মচারী আছে। এদের মাসে একজনের বেতন দেয় 9,000 টাকা, একজনের 10,000 টাকা। আর এদের পেছনে খাবার মাসে 40 থেকে 45,000 টাকার খাবার লাগে। মাঠের থেকে ঘাস কেটে খাওয়াই বা কিনা ঘাসও খাওয়াই। আর মাস শেষে দেখা যাচ্ছে এবার হচ্ছে খরচ খরচা বাদ দিয়ে 70,000, 80,000, কোনো মাসে 1 লাখও থাকে, 1.5 লাখও থাকে। যেহেতু আপনি 4টি ছাগল দিয়ে শুরু করে আজ এই পর্যায়ে নিজেকে নিয়ে এসেছেন, একজন সফল উদ্যোক্তা আমি আপনাকে বলতেই পারি। তো আপনার মাধ্যমে নতুন নতুন তরুণ উদ্যোক্তা তৈরি কি হতে পারে? হ্যাঁ, আমার এখানে বহুত লোকে ছাগল নিয়ে খামার করেছে। এই 1 সপ্তাহ আগেও একজন ছগরিয়ার একজন 6টা নিয়ে গেছে, নতুন খামার করবে। কালীগঞ্জে 7-8 জনে খামার করেছে আমার এখান থেকে ছাগল নিয়ে। বহু লোকে আমার এখান থেকে ছাগল নিয়ে খামার করেছে নতুন নতুন, তারাও সফল হয়েছে, তারাও ভালো লাভবান হয়েছে, আরও ছাগল নিচ্ছে। তো আপনাদের কি কোনো দাবি রয়েছে যে ছাগলের খাবার বা প্রাণী সম্পদ অফিসের থেকে কোনো সহযোগিতা পেলে আপনারা আরও একটু ভালোভাবে খামার করতে পারেন? সে তো অবশ্যই। দেখা যাচ্ছে আমার ইচ্ছা আছে, আমি সাতক্ষীরা জেলার ভিতরে সবচেয়ে বড় খামার আমার, আরও বড় করার ইচ্ছা আছে, কিন্তু আমরা সরকার থেকে কোনো সহযোগিতা পাই না। আমি কৃষি ব্যাংক থেকে কিছু লোন নিছি, নিয়ে আমি আরও বড় করতেছি, আরও বড় করব। আমার ইচ্ছা আছে আমি 200 থেকে 300-র উপরে ছাগল এখানে রাখবো, যাতে আমার দেখা দেখিয়ে তরুণ প্রজন্ম যারা চাকরির পিছনে না ছুটে, যারা এসব ছোট ছোট খামার করে কৃষিতে উদ্বুদ্ধ হয়ে যারা মানুষের মতো মানুষ হতে পারে, নেশা না করে, খারাপ পথে না চলে যায়, আমার তাদের কাছে দাবি এইটা যে তারা অল্প দিয়ে 10,000, 20,000 টাকা দিয়ে 2টো ছাগল কিনে তারা শুরু করতে পারে। তো অনেক লাভবান, এদের পেছনে একটু পরিশ্রম করতে পারলে অনেক লাভবান। এতে গোখাদ্যের দাম যদি কম থাকে, ছাগলের খাবারের দামও যদি কম থাকে, আরও লাভবান হওয়া যায়। তা আপনার কোনো পরামর্শ আছে কিনা যে এই কাজটি করা হলে বাংলাদেশের ছাগল খামারিরা অনেক লাভবান হতে পারবে? জি অবশ্যই। এই যে ভুসি অনেক দাম বেড়ে গেছে, এলসি ভুসি যেগুলো আমাদের দেশীয়, যেগুলো অনেক দাম বেশি, সেক্ষেত্রে আমরা মাঠের ঘাস কেটে খাওয়াই, পাতা মাতা কেটে খাওয়াই, তাতে করে একটু কিনা খাবার কম লাগে। বা আমরা বিচুলি দেই বেশি করে, তার সাথে একটু ভিটামিন দিলে, ভিটামিন পাউডারটা দিলে ছাগলের গ্রোথটা ভালো থাকে। দেখা যাচ্ছে খাবারের দাম যেহেতু ভুসি, ভুট্টার গুঁড়ো, এগুলো অনেক দাম, এগুলো দেখা যাচ্ছে আমরা কম মাত্রা দিয়ে আমরা মাঠের ঘাস বা একটু ভিটামিন দিলে ছাগলগুলো গ্রোথ ভালো থাকে বা এদের স্বাস্থ্য ভালো থাকে। ধন্যবাদ। দর্শক, তিনি কিন্তু জানাচ্ছিলেন তার দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা, এবং তরুণ উদ্যোক্তাদেরকে তিনি জানাচ্ছিলেন কিভাবে একটি খামার পরিচালনা করতে হয়। এরকম নানা উদ্যোক্তার কথা কিন্তু আমরা গ্লোবাল টেলিভিশনের পর্দায় তুলে আনবো। আমাদের সাথে থাকুন, দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে।